আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে ভালো থাকতে আমি সবসময় অন্তরস্থল থেকে দোয়া করি, খাস করে দোয়া করি সবার লাগে আল্লাহ যেন সবাই ভালো রাখতা সবসময়। অনেকে আছে যে নিজের ফান্ড থেকে মানুষের দান খয়রাত করে, সাহায্য সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়, তারা এখন মানবিক মানুষ। এই সমস্ত মানবিক মানুষের জানাই আমার অন্তরস্থল থেকে বিশেষভাবে শ্রদ্ধা ও ভালোবাসা। তারা আসলে শ্রদ্ধা ভালোবাসা দিয়া ছুট হয়ে যায় মনে করি, তারা কোনো ব্যাখ্যা হয় না। তারা হইল গিয়া মানবিক মানুষ এবং নিঃস্বার্থ মানুষ। একমাত্র দুনিয়া মাঝে মা বাপ বাচ্চারা নিঃস্বার্থ ভালোবাসে। আর দ্বিতীয় মানুষ হলো তারা যারা মানবিক কাজ করে, মানুষের থেকে লিল্লা চোখ দালুইয়া না একজনে দান করাত হলো, সাহায্য করলো, বিপদের সময় সাহায্য করলো, দেখছি রাত 3টার সময় রাখ দিল দৌড় মারে, কোনো স্বার্থ নাই। মানুষ মানুষের লাগে, তারা হয় বুঝছেন, মানুষ মানুষের লাগে। ওই সমস্ত মানুষের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা আমার শ্রদ্ধার পাত্র। এবং গতকালকে আমি আল্লাহকে একটা অনুষ্ঠান করছিলাম, এই সমস্ত মানুষের আমি দাওয়াত দিছি। দাওয়াত দিয়ে খুব সম্মানের সহিত তাদেরকে আমি ক্রেস্ট প্রদান করি এবং তাদেরকে সম্মান জানাই, ইজ্জতের সহিত তাদেরকে আনা হয়েছে এবং ইজ্জতের সহিত তাদেরকে বিদায় করা হয়েছে। আমার খুব ভালো লাগতেছে। আপনারা আইসুন, আমি খুবই খুশি হয়েছি, অন্তর থেকে আমি খুশি হয়েছি এবং আমি খুব আনন্দ পাইছি। আপনারা ওরকম যে আইসুন, আর আপনারা আরো সম্মানী মানুষ, সম্মান আপনারা কম দেওয়া হয়েছে। আর আপনারা কোন সময় বিভ্রান্ত হইবা না, কোন বিপদ আপদে সমস্যায় আমার নক করবা ইনশাআল্লাহ। খালি আপনারা না, সবাই নক করবা আমার তৌফিক অনুযায়ী। আমি যদি 1 টাকার মালিক হই ইনশাআল্লাহ, আমি আমার 1 টাকা থেকে 8 দাঁড় করার লাগে, সাহায্য করার লাগে। আর যারা টাকা আছে টাকা দিয়ে সাহায্য করবা, যারা টাকা নাই এরা শক্তি দিয়া সাহায্য করবা। আর সবসময় খেয়াল রাখবা আপনার আশেপাশে যারা বিত্তশালী নাই তার উপরে যেন জুলুম না হয়। কোন মানুষের উপরে জুলুম হয় আপনার বয়স দিয়া, আপনার আওয়াজ দিয়া আল্লাহ কইছেন তোমার শরীরে যদি না কুলায়, তুমি টাকা দিয়ে না পারো, শক্তি দিয়ে না পারো, তোমার অন্তর থেকে তার গিন না করো। একটা মুজলুম এবং জুলুমহারিটা তুমি গিন না করো। জুলুমহারি হলো গিন্নাহারির পাত্র। যার উপরে জুলুম হয় তারা সাহায্য করো, তারা উদ্ধার করো তুমি। আর যদি এভাবে না পারো, মন থেকে গিন্না করো তারা। যার টাকা আছে সে টাকা দিয়ে সাহায্য করেন, যার টাকা নাই তার শক্তি দিয়ে সাহায্য করেন। কিচ্ছু নাই মানে মন থেকে তারা গিন্না করেন। যারা জুলুম করে, জুলুমের বিরুদ্ধে আপনি সবসময় সোচ্চার থাকতা, জুলুমটা না করতা, অন্যায় না করতা। আর যারা গরিব অভাবগ্রস্ত মানুষ তারা সাহায্য করতা, তারা পাশে থাকতা। মানবিক মানুষ হিসাবে আরো সংগঠন বাড়তো আমরা এলাকার, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মাঝে আরো বাড়তো, আরো বেশি হইতো। মানুষ সাহায্য হতে বেশি পাইতো আমরা মাধ্যমে। অনেকে দেখা গেছে একটা টাকা দিতে চাইলেও দিতে পারে না, ওরকম মানুষ পায় না। আপনারা টুকায় দেখায় আইনা ফেসবুকের মাধ্যমে তারা উপস্থাপন করতে এবং তারা সাহায্য করতে, তার পাশে দাঁড়াইতা। হাজারো সালাম জানে আপনারা যে আপনারা যে এত মানবিক কাজ করেন, এত বালা মানুষ আপনারা। খাস করে দোয়া করি মন থেকে আল্লাহ যেন আপনারা বালা করুন, এটার উত্তম বিনিময়ে যেন আল্লাহ আপনারা দান করুন। আর কোন সময় আপনারা ঘাবড়াইবা না। কিছু মানুষ আছে হাসি ঠাট্টা করবো। আপনারা জানেন কোন সমস্ত মানুষ হাসি ঠাট্টা করে, এরা হল নিকৃষ্ট মানুষ। তারা জীবনে দান খরচ করে না এবং দান খরচ চিনে না। এরা হল নিকৃষ্ট মানুষ। এরা কথা বলি আপনি আসেন না। আর ওই সমস্ত মানুষে আপনারে সমালোচনা করবো যারা দান খরচ চিনে না, জানে না এবং এরা আল্লাহ এরারে হেদায়ত দিছে না। এরা হেদায়ত প্রাপ্ত নাই। আল্লাহ এরারে আল্লাহ রাস্তা থেকে বেলাইন করে লিচু বুঝছেন। এরা হলো সুর বাটফার জুলুমহারি। এরা হামল্য মানুষের জুলুম করা, মানুষের হেয় প্রতিপন্ন করা, মানুষের ছোট করা, অপমান অপদস্থ করা, এই সমস্ত মানুষ আপনার লইয়া সমালোচনা হবো। তো এই সমস্ত মানুষ তো আমরা লাইন নাই রে ভাই। এই সমস্ত মানুষ লইয়া আপনি যদি মাথা কামাতে হইলে তো এটা খারাপ জিনিস। মানে এরা লোক গিয়া নিকৃষ্ট সমাজের কীট। এই সমস্ত কীট কিরারে লইয়া আপনি ভাববেন না। এরা তো ফরি গেছে নিচে বুঝছেন নে। এরা লই ভাববেন না, এরা হলো কীট। কিরা কীট লইয়া আপনি কোনো সময় সমালোচনা করলেও আপনি এটা মাথাতে না। আর আপনার লোক মহান একজন কিরা যদি আলোচনা করে এটা আপনার লাগে কিচ্ছু নাই। এরকম মানুষ আছে এবং থাকবই। ফেরাউন আসলো, বিভিন্ন মানুষ আসছিল ওই আমলে। বর্তমানে ফেরাউনের পরিবর্তে ফেরাউনের সময় উপযোগী মানুষ কিছু আছে। এই সমস্ত মানুষের আপনি এবার ফেলে চলতে হইবা। আপনি শরম পাইন, লজ্জা পাইন বা সমস্ত আপনি খেয়াল করুন, আপনি আগাইতে পারতা নাই। আপনি মহান ব্যক্তি, আপনারা এইভাবে আগাইতে হইব। আপনি তো জানেন আপনি মানুষের লাগে কে লাগে উপকার করেন আল্লাহর বয়ে। আল্লাহ আপনার ফাটাইছুন, আপনি ফাঁসত নামাজ পড়তা, এক আল্লাহর ইবাদত করতা, মানুষের সাহায্য হইতে পারতা। আপনি আল্লাহর হুকুমটা অনুসরণ করুন, দেখবা আপনি অনেক শান্তি পাইবা। আল্লাহ আপনার বালা রাখবো ইনশাআল্লাহ। আর সেটা কি তাহলে এটা মনোযোগ দিবা না প্লিজ। আপনি হলে মহান, আপনার মতো এক দ্বিতীয় ব্যক্তি হয় না। আপনার সমাজের সুশীল সমাজের একজন মহান ব্যক্তি।
আল্লাহ আপনারে এলাকা এবং সমাজ এলাকায় নিয়ামত স্বরূপ পাঠাইছে, আপনি জানেন না, আপনারা জানাই দিলাম আমি। এবং এলাকার মানুষও বুঝতে হবে যে আপনার একটা নিয়ামত স্বরূপ। আপনার মতো কটা মানুষ আছে এই এলাকার মাঝে, কটা ফাউন্ডেশন আছে যারা ফাউন্ডেশন লইয়া নিজের পকেট থেকে দেওয়া হচ্ছে, এটা দান খরচ করে, এরকম মানুষ খুবই কমে আছে। ভালো থাকবা, দোয়া করবা, এটা অন্যভাবে নিবা না। যারা খারাপ মানুষ তারা আল্লাহ হেদায়েত করতো, তারা তো মানুষ, আল্লাহ তারা মানুষ, তারা হয়তো বা ইসলামিক জ্ঞান নাই, এলাকায় তারা বিকৃতির রূপ দান করছে। এই সমস্ত নিকৃষ্ট মানুষ জানো উৎকৃষ্ট মানুষের পরিণত হয়, দোয়া করতা, সবাই হইতে আমিন, আল্লাহ কবুল করুক। এবং সবাই ভালো থাকতো, ভালোভাবে চলতা এবং সৎ পরামর্শ এবং ভালো পরামর্শ লইয়া জীবনযাপন করতা, উত্তম চরিত্র সবাই আল্লাহ দান করতা। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।